প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাষা আল্লাহর একটা নিয়ামত। আমি যে কথা বলছি, সবারই তো এরকম মুখ আছে, মুখের জায়গাটা অনেক বড় না ছোট, এত বড় জায়গা না। আমরা যে কথা বলি কত সামান্য সামান্য জায়গা, কিন্তু এই জায়গাটা দিয়ে কত রকমের কথা বের হয়। কারো কথা সুন্দর লাগে, কারো ওয়াজ ভালো লাগে, আলোচনা ভালো লাগে, গান ভালো লাগে। কেউ ওয়াজ করলে 2 ঘন্টা পর্যন্ত শ্রোতারা শোনে, আবার কেউ ওয়াজ করলে কেউ থাকে না, 2 জন কয়জন কিস্তাটা বলছিলাম না, কয়জন থাকে? তো হুজুর তো ওয়াজ শেষ করে চোখ খুলে দেখে মাত্র আছে 2 জন, তার জন্য অনেক দোয়া করছে। ভাই আপনারা রয়ে গেছেন, সবাই চলে গেল, আপনাদেরকে অনেক দোয়া, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কয় হুজুর আমরা তো আসলে ওয়াজের জন্য রয়েছি না, সে হলো মাইকম্যান, আমি হলাম নাইটম্যান। এখন আপনি যদি মাইক না ছাড়েন আমাদের যাওয়ার কোনো উপায়, তার মানে হলো সব চলে গেছে। কিন্তু আবার কারো কথা এমন ভাবে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কথা তো একই মুখ দিয়ে বের হচ্ছে একই জায়গায়, কিন্তু আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, সূরা রুমের 22 নম্বর আয়াত। আমার যত নিদর্শন তোমরা এই পৃথিবীতে দেখো, সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন আমার নিদর্শন, এর সাথে আরো বড় নিদর্শন হলো বিভিন্ন রঙের মানুষ সৃষ্টি করা আর বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করা। সুবহানাল্লাহ। এই ভাষার ভিন্নতা, স্বাতন্ত্রিকতা, বৈচিত্র্য আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত। আমরা তো এক ভাষায় থাকি, এই জন্য একটা বোঝা যায়, কিন্তু বিভিন্ন ভাষার মানুষের সাথে যদি আপনি যান, বিশেষ করে আপনি যদি হজে যান, হজের সফরে গেলে তো সারা দুনিয়ার মানুষ আসে এখানে, সেখানে গেলে আপনি বুঝবেন কি যে ভাষা আল্লাহর নিয়ামত। আমি কত সুন্দর করে আল্লাহর কাছে আমার কথাগুলি বলছি আমার ভাষায়, আমার পাশেই দেখবেন আরেকজন কালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে কি যে বলছে আপনি কিছু বুঝবেন না। আরেকবার মাঠে আমি আমার মতো কথা বলতেছি, কাঁদতেছি, আরেকজন দেখি কালো মানুষ আর কাঁদতেছে, কথা বলতেছে, আমি দাঁড়াই একটু শুনলাম, কিছু বুঝি না, কি যে কয় কিছু বোঝা যায় না, কিন্তু সে তো কাঁদতেছে, তার আবেগ আসছে, তার ভাষা সে বুঝাচ্ছে আল্লাহকে, তার আমি আমার ভাষায় বুঝাচ্ছি। তো অসংখ্য ভাষা, আবার হাসেও। হারামের চত্বরে দেখি মাঝে মাঝে কয়েকজন গ্রুপে বসে, মহিলারা বিশেষ করে, কি কয় আর হাসে, আমি কি জানি কয়, আমার ওয়াইফরা কয় কি, কাছে গিয়া কিছু বোঝে না। এখন এই ভাষার ভিন্নতাটা যে আল্লাহর নিয়ামত, আপনি তো ভাষা অন্য ভাষার সাথে না মিশলে বোঝা যাবে। সেজন্য আল্লাহ এটা বলছেন, এটা আমার একটি বড় নিয়ামত। পৃথিবীতে যত নবী আসছে, সব নবীর ভাষা কিছু বলতে পারে, সব নবীকে আল্লাহ তাআলা তার জাতির ভাষা দিয়েছে। সূরা ইব্রাহিমে 4 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছেন যে, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলছেন আমি এমন কোন রাসূল পাঠাই নাই তাকে তার জাতি, তার গোত্রের ভাষা দিয়েছি। সে যে ভাষা, আল্লাহ রাসূল যদি এখন বাংলাদেশে আসতেন, ভাষা হতো কি? ইংরেজি, বাংলাই হতো। আল্লাহ কোরআন বলছে লিয়ুবাইয়িনা লাহুম, কেন? তার কওমের ভাষা তাকে দিয়েছি, কারণ সে যেন তার কওমকে ভালোভাবে বোঝাতে পারে। তাহলে এই ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে আপনি আপনার ভাষাটাকে সুন্দর করে শিখবেন। আর যে কোনো ভাষা, আমি আমার কথাটা আরেকজনের কাছে পৌঁছাতে হলে তার ভাষা আমার জানা লাগবে, তাহলে আমি বুঝাতে পারবো, আমি তো বুঝাতে পারবো। এই জন্য ভাষাটা অবারল আল্লাহর একটি নিয়ামত, এবং সেটা যে ভাষাই হোক। যেমন দেখেন যায়েদ ইবনে সাবিতের যে হাদিস পড়লাম, তিরমিজি শরীফের 2715 নম্বর হাদিস, সেখানে যায়েদ ইবনে সাবিত কেমন সাহাবী, রাসূলের সাথে সবসময় থাকতেন, ওহী আসতো আর রাসূল যায়েদ ইবনে সাবিত লিখতেন, কাতিবে ওহী, আল্লাহ থেকে ওহী আসে আর যায়েদ থেকে ওহী আসে, যায়েদ থেকে কেমন সাহাবী। সে বলে রাসূল একদিন আমাকে বললেন, যায়েদ তুমি একটা ভাষা শিখো তো, ইহুদিদের ভাষা শিখো, কারণ ওদের থেকে আমার কাছে অনেক চিঠি আসে, সেই চিঠি তো আমি বুঝি না, তো ওদের চিঠিটার জবাব তো দিতে হবে। তো যায়েদ ইবনে সাবিত বলেন, রাসূল এটা আমাকে বলার পরে আমার 15 দিনের বেশি যায়নি, আমি তাআল্লামতু হু
ওদের ভাষা আমি শিখে ফেলি, সুরিয়ানি ভাষা, সেই ভাষা আমি শিখে ফেলেছি। ওদের যত চিঠি আসে আমি বুঝি, বুঝাই আমি আমার রসুলকে বলি এই কথা বলছে, রসুল বলেন এইভাবে জবাব দিয়ে দাও, আমি আবার জবাব দিয়ে দিই। তাহলে দেখেন ইহুদিদের ভাষা শেখার জন্য আল্লাহ রসুল জায়েদ ইবনে সাবিতকে নির্দেশ দিলেন। এই ভাষাটা যে ভাষাই হোক সে ভাষাটাই গুরুত্বপূর্ণ, সবই তো আল্লাহর ভাষা। তাহলে প্রথম কথা হলো ভাষা আল্লাহর একটি নিয়ামত, সে ভাষা আমরা শিখব যে ভাষাই হোক, বিশেষ করে ইংরেজি ভাষা, আরবি ভাষা। বাংলা তো আমাদের মাতৃভাষা, ইংরেজি ভাষা এবং আরবি ভাষা আমরা শিখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমি। এখন আসেন আরবি ভাষা শিখবো কেন? আরবি ভাষার গুরুত্ব কম না বেশি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরবি ভাষার এত বেশি গুরুত্ব দিয়েছে। আরবি ভাষাকে শেখার জন্য আমাদের তিনটি মৌলিক দিক আছে। একটা হলো ধর্মীয় দিক, আরেকটা হলো একাডেমিক দিক, আরেকটা হলো জাগতিক দিক। তিন দিক থেকেই আরবি ভাষাটা গুরুত্বপূর্ণ। ধর্মীয় দিক যদি আপনি সামনে আনেন তাহলে আল-লুগা আল-আরাবিয়া, লুগাতুল কোরআন, লুগাতুল হাদিস, লুগাতুল নবী, লুগাতুস সালাত। আমার কোরআনের ভাষা, নবীর ভাষা, হাদিসের ভাষা, নামাজের ভাষা। নামাজেরও ভাষা আরবি না বাংলা না ফার্সি? ইমাম আবু হানিফা একবার নামাজে ফার্সি দিয়ে শুরু করছিল। ফার্সি দিয়ে শুরু করে দেখে যে না নামাজে মজা পাওয়া যায় না, পরে তিনি আবার না আরবিতেই করতে হবে। এখন আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব, যিনি দয়ালু দাতা। আল্লাহু আকবার, নামাজ হবে? নামাজ হবে নাকি? তাহলে বাংলায় বলছেন হবে না, আপনি তো আরবি পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম করতে। তাহলে দেখেন এই ভাষাটা এজন্য গুরুত্বপূর্ণ যে এটা কোরআনের ভাষা। কোরআনুল কারীমের সূরা রা'দে 37 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান। আমি এই কোরআনটাকে নাজিল করেছি আরবি হুকুম দিয়ে। কোরআনটার মধ্যে আরবি হুকুম আছে, আরবি নির্দেশ আছে। তাহলে আরবি ভাষা না জানলে আপনি কোরআনের নির্দেশটা জানতে পারবেন না, তাহলে বাধ্য হয়ে আপনি আরবি শিখতে হবে। সূরা তাহা 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, আর এই আরবি এই কোরআনের ভিতরে আমি নানাভাবে অনেক সতর্ক বাণী উল্লেখ করেছি। নানাভাবে সতর্ক বাণী উল্লেখ করেছি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে কোরআনের পাঠকেরা তাকওয়া অর্জন করতে পারে। তাহলে দেখেন কোরআনে আরবি ভাষা নাযিল করছে আল্লাহ কেন? অনেক সতর্ক বাণী আছে, না বুঝলে সে সতর্ক হতে পারবে না, না বুঝলে সতর্ক হতে পারবে না। এখন মনে করেন লেখা আছে এখানে পেশাব পায়খানা করিবেন, করিবেন লেখা আছে, দাড়িটা সে করিবেনের মধ্যে দিয়ে দিচ্ছে, পরে লেখছে না করিলে 50 টাকা জরিমানা। দাড়ি কি আগে হবে না পরে হবে? লেখা হলো এখানে পেশাব পায়খানা করিবেন না, দাড়ি করিলে 50 টাকা জরিমানা। দাড়িটা লড়াই নিয়েছে, দাড়িটা শুধু সরাইয়া দেওয়ার কারণে বিরাট ভুল হয়ে গেছে। টাকাও 50 দেওয়া লাগবে, মাইরও খাওয়া লাগবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক ওয়াঈদ বলেছেন। কেন বলেছেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, সে ওয়াঈদটা বুঝবে, সে আল্লাহ সতর্কবাণীগুলি বুঝবে, এরপরে সে তাকওয়া অর্জন করতে পারবে। এবং এই আয়াতটা শেষ অংশে আল্লাহ বলেছেন আও ইউহদিসু লাহুম যিকরা। আল্লাহ তাআলা এই কিতাবটার ভিতরে চিন্তার অনেক খোরাক দিয়েছে, চিন্তার খোরাক। তো চিন্তার খোরাক হবে কি? বুঝেই না, কোরআন বুঝেই না আরবি ভাষা। যখন আরবি ভাষা বুঝবে না, সে চিন্তার প্রশস্ততা, চিন্তার সমৃদ্ধি তার তৈরি হবে। খেয়াল করে কত গুরুত্বপূর্ণ আরবি ভাষা। কোরআনুল কারীমের সূরা জুমারের 28 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। একই কথা, আমি কোরআনটাকে আরবি ভাষা নাযিল করেছি গায়রা যী ইওয়াজ, ইওয়াজ ছাড়া। এই কিতাবের ভিতরে কোনো ইওয়াজ নাই। ইওয়াজ মানে বক্রতা, দুর্বোধ্যতা। আল্লাহ বলছেন আপনি কোরআনকে কঠিন মনে করতেছেন, আরবিকে কঠিন মনে করতেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে দুর্বোধ্যতা কিছু নাই, বোঝা যাবে না, উল্টাপাল্টা কঠিন কিছু নাই। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অর্জন করবে। দেখছেন
আল্লাহ কোরআন এ ভাষায় নাজিল করে দিয়েছেন যাতে করে তাকওয়ার সাথে কোরআন বোঝার সম্পর্ক আছে। আপনি কোনো আমরা বাংলায় পড়লে তো চলে, বাংলায় পড়লে তো তাকওয়া অর্জন হবে না, ঠিক কোরআনের ভাষা দিয়ে আপনাকে কোরআনটা পড়তে হবে। সূরা ইউসুফের আয়াত তো আপা বলেছে যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফ 2 নম্বর আয়াত, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে কি কোরআন বোঝা যাবে না? যাবে না, যাবে না। আরবি নাজিল করেছেন কেন? যাতে বুঝতে পারো। এরপর সূরা শুআরা 193 থেকে 195 নম্বর আয়াত, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। নবী আপনার কাছে এই কোরআন নিয়ে এসেছে রূহুল আমিন। রূহুল আমিন কি? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা জানেন জিবরাইলের আরেকটা নাম হলো রূহুল আমিন। তো রূহুল আমিন আপনার কাছে কোরআন নিয়ে এসেছে কেন? লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনি যেন সতর্ককারী হতে পারেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষা। তার মানে হলো কোরআনুল কারীমটা আরবি ভাষায় এসেছে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, যেন আমরা আমাদের চিন্তার বৈশুদ্ধিতা তৈরি হয়, যেন আমরা আমাদের বুঝবুদ্ধি বাড়ে, মানুষকে সতর্ক করতে পারি। তাহলে আরবি ভাষা পড়া লাগবে না লাগবে না? জানা লাগবে না লাগবে না? খেয়াল করে পড়া লাগবে না লাগবে না? কত দিক থেকে গুরুত্বপূর্ণ। এরপর আপনি যদি একাডেমিক সাইডে যান, আচ্ছা একাডেমিকের আগে জাগতিকটা বলি, জাগতিক সাইডে যদি যান, দুনিয়ার হিসাবেও চিন্তা করেন যে আরবি কি দরকার আছে আরবি শেখা, দুনিয়ার হিসাবে চিন্তা করলে আপনি দেখেন পৃথিবীর প্রায় 28 কোটি জনগোষ্ঠীর ভাষা আরবি। 28 কোটি, পৃথিবীর 28 কোটি জনগোষ্ঠীর ভাষা হলো আরবি। 25 কোটি মানুষ আরবিকে দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে, এবং 25টি দেশে দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ভাষা হলো আরবি। অপরদিকে অর্থনৈতিক বিবেচনায় আরবি ভাষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে রেমিটেন্স মানে বৈদেশিক মুদ্রা, এই রেমিটেন্স যে আসে একটা দেশের উন্নতি অগ্রগতির পেছনে রেমিটেন্সের বিরাট ভূমিকা। এবং আমাদের দেশে যত বেশি রেমিটেন্স আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আরব কান্ট্রিগুলো থেকে সর্বাধিক রেমিটেন্স আসে। ফলে আমাদের দেশ উন্নত হচ্ছে। দেখেন না, প্রায় সরকার বলে আমাদের রেমিটেন্স, এবং জুলাই যোদ্ধারা, তারপরে হলো রেমিটেন্স যোদ্ধা, এদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। তারা রেমিটেন্স পাঠায়, বৈদেশিক মুদ্রা পাঠায়, আমাদের দেশ উন্নত হচ্ছে। সেজন্য আরবি ভাষা জেনে যারা ওখানে যায় তাদের জন্য এই কাজটা সহজ হয়, তারা ভালো পজিশন পায়, মর্যাদা পায়। এছাড়াও আপনি আরবিকে জাতিসংঘের 6ষ্ঠ দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে আপনি যদি দুনিয়ার দিকও চিন্তা করেন, দিনের দিক চিন্তা করেন, আরবি ভাষা জানা আপনার আমার জন্য খুবই প্রয়োজন। এরপর আসেন, আমরা যদি একাডেমিক্যালি আমরা এখন স্টুডেন্ট, আমরা পড়াশোনা করছি, তাহলে একাডেমিক স্টুডেন্টের জন্য আরবি ভাষা লাগবে না লাগবে না? আপনারা দাখিল পরীক্ষা দিয়ে আসছেন, আল্লাহ চাই তো আলিমে ভর্তি হবে, ফলের অপেক্ষায় আছে, ফল প্রায় পেকে গেছে, আর হয়তো কিছুদিন পরেই ফল পেয়ে যাবে। তো এই ফল পাইলে আলিমে ভর্তি হবে। আলিমে ভর্তি হলে যারা সাধারণ বিভাগের এখানে তারা আছেন, দেখি খুব সাধারণ আলিম, সাধারণ, তাকে সাধারণ থেকে পরীক্ষা দিয়েছে, একটু হাত দেখায়। দাখিল সাধারণের এই কয়জন? আচ্ছা, হাত নামান। দাখিল বিজ্ঞান, মাশাআল্লাহ, এবং বিজ্ঞান পাশ হয়ে গেছে, অনেক মোবারকবাদ, বিজ্ঞানের টিচারকেও বলো। দেখেন আলিম সাধারণ যারা আছে তাদের কোরআন 100, কোরআন একটা, হাদিস, উসুলে হাদিস, আরবি প্রথম, আরবি দ্বিতীয়র মধ্যে নাহু সরফ, এরপরে ফিকহ প্রথম, ফিকহ দ্বিতীয়র মধ্যে নুরুল আনোয়ার ফারাইজ, বালাগাত, মানতিক। কয়টা বিষয় হলো কি বলেন না? 11। কয়টা? 11টা সাবজেক্ট সাধারণ বিভাগ, 700 নাম্বার। আপনি খেয়াল করেন, 700 নাম্বার 11টা সাবজেক্টের মধ্যে আরবি আছে। আরবি না বুঝলে আপনি জবাব দিলে আপনি নাম্বার পাবেন, অল্প পাবেন, সামান্য পাবেন। আর আরবিটা বুঝে যদি জবাব দেন, প্রত্যেকটা বিষয় আরবি আছে। কত গুরুত্বপূর্ণ আপনাদের। আর প্রথম পত্রটাকেই যদি আপনি ধরেন, সেখানে নাস আছে, নাসুল মাদরুস, নাসু গায়রুল মাদরুস, গায়রুল মাদরুস আছে। সিনান সিন নাম শুনেন নাই? সিনান সিন শুনেন নাই? দাখিলে ছিল না নাকি? সিনান সিন ইংরেজিতে, আর আরবিতে হলো নাসে মাদরুস, নাসে গায়রে মাদরুস, আলিমেও আছে। তো এই নাসে মাদরুস, গায়রে মাদরুস, এটা যদি আপনি
না বুঝে জবাব কিভাবে দিবেন? কোনোভাবে জবাব দেওয়া, অর্থাৎ সোজা কথা, দাখিলে আপনি যাই করেন, আলিমের আরবি না বুঝলে ভালো রেজাল্ট করা যাবে না, কোরআন বোঝা যাবে না, তাকওয়া অর্জন করা যাবে না, ইসলাম ঠিক রাখা যাবে না। এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আপনাকে আরবি ভাষাটা জানা লাগবে। একাডেমিক দিকটা চিন্তা করলেন, একাডেমিক দিক চিন্তা করলেন, জাগতিক দিক চিন্তা করলেন, এবং আপনি যদি ধর্মীয় দিক চিন্তা করেন, আরবি ভাষা আপনাকে জানতে হবে। এখন আমরা এই কোর্সটার মাধ্যমে যেটা চাচ্ছি সেটা হলো যে কিছু বিষয় টেকনিক না জানলে অনেক সময় ভাষাটা শেখা যায়। কারণ আমি বললাম যে আমি খেয়েছি, এটাকে যখন আপনি আরবি বানাবেন, আপনি চিন্তা করবেন আমি না, ও আমি, সে তারা তারা, সে তারা তারা, তুমি তোমরা তোমরা, তুমি তোমরা তোমরা, আমি আমরা। আমি কত লম্বা? সিরিয়াল 13। তো 13তে যখন আপনি যাবেন, আপনি যখন পড়লেন ফালা 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 ফালু ফালা ফালাতা ফালনা, পালতা পালতুমা ফালতু, পালতি পালতুমা ফালতুনা, পালতু পালনা। তাহলে 13 নম্বরে আছে ফালতু, আমি করেছি। আর আমি যদি বলছি আমি খেয়েছি, ডিজাইন ঠিক রেখে, ফালতু ফালতু, তাহলে এটা ডিজাইন ঠিক রেখে, আকালতু আমি খেয়েছি। এখন বলবেন আমি পড়েছি, কারাতু ডিজাইন ঠিক আছে, আমি সাহায্য করেছি, নাসাতু আমি সাহায্য করেছি, আমি মেরেছি, দরাবতু মানে শব্দ বানাইতে কোটি কোটি শব্দ বানাই, ডিজাইন ঠিক রাখবে। আবার যখন নাসাতুর জায়গায় নাসার তা দিবেন, নাসার তা, তা জবর তা, পালা পালা পালু পালা পালাতা পালা পালতা, কয় নম্বর? 7। কয় নম্বর? 7। তাহলে সেখানে সে তারা তারা, সে তারা তারা, তুমি আছে না 7 নম্বরে, তো তুমি করেছো শব্দ চলে আসবে। তাহলে ফালতা তুমি করেছো, নাসারতা তুমি সাহায্য করেছো, আকালতা তুমি খেয়েছো। তুমি ছেলে না মেয়ে? 7 নম্বরে হলো ছেলে। আর মেয়ে আছে কয় নম্বর? দেখেন পালা পালা ফালু পাল পালাতা পালা পালতা পালতুমা পালতু পালতি। 10 নম্বরে আছে মেয়ে। তাহলে মেয়েকে যখন বলবেন ফালতি, নাসারতি, দরাবতি, আকালতি, সত্যি দিকে আপনি যখন পলিসি জানবেন, টেকনিক জানবেন, তখন আপনার জন্য ইজি হয়ে যাবে, কঠিন থাকবে না, সহজ। আরবি ভাষা সহজ না কঠিন? আবার বলছে কঠিন না সহজ? আপনার কি মনে করেন? হুজুর আরবির ডরেই তো মাদ্রাসা ছাড়ছি, আর আপনি কোন আরবি সহজ? আমি তো বলি না। কোরআন শরীফে যখন ঢুকবেন, সূরা কামার আছে একটা, কোন সূরা? সূরা কামার। কামারে আল্লাহ তাআলা একই আয়াত 4 বার বলছেন, একই আয়াত। কি বলতেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলতেছেন আমি কোরআনটাকে সহজ করেছি, সহজ করেছি, সহজ করেছি, সহজ করেছি। একই কথা 4 বার। আর আপনি কোন কঠিন কঠিন কঠিন, আপনার সাথে আপনি আল্লাহর সাথে ফাইট করে রেখেছেন। মুন্টু মনে করবেন না যে আরবি ভাষা কঠিন, খুবই সহজ। আপনারা আসা শুরু করেন, ক্লাস শুরু করে আপনারা একজনে 5 জন আনবেন। কয়জন? একটা দায়িত্ব দিয়ে দিলাম আজকে যে একজনে 5 জন আনবেন। এটা আপনার লাভ কি? আপনার লাভটা শোনাই, হাদিস শোনাই। হাদিসে আছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আর কোরআনের আয়াত শোনাই, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন যে একটা ভালো কাজের ক্ষেত্রে আরেকজনকে সহযোগিতা করলো, ওই ভালো কাজ করে যে সওয়াব, সে সহযোগিতার জন্য সেম সওয়াব। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন যে ভালো কাজের জন্য নির্দেশ দিল, করে যে সওয়াব, সে নির্দেশ দেওয়ার কারণে সেম সওয়াব। এজন্য আমি বলছি তোমরা তোমাদের বান্ধবী পরিচিতদের থেকে 5 জন আমরা তো টার্গেট করেছি যে কমপক্ষে 50 জন নিয়ে শুরুটা করবে, এর আগে শুরু করব। তো 50 জন কিন্তু এখন হয়ে সারে নাই। 50 জন হওয়ার জন্য কইবা যে তাহলে আমরা এসে আবার কি দোষ করলাম? 50টা জোগাড় করো, তাহলে আমরা শুরু করব। আজকে তো আমরা উদ্বোধন করলাম, কিন্তু 50টা জোগাড় করতে হবে। এই 50টার দায়িত্ব ক্লাস টিচারদেরকেও দিলাম, আমিও দিলাম। আমি তো নিয়েছি, আমি মেসেজ দিয়েছি, তো মেসেজ পাও না তোমরা? কিন্তু মেসেজ পাঠাই। আমার মেসেজ কি তোমরা কেউ পাইছো? এই কোর্সের মেসেজ? কেন? মোবাইলে তো মেসেজ যাওয়ার কথা, তোমার গার্জিয়ানদের নম্বরে মেসেজ যাওয়ার কথা। আচ্ছা, মেসেজ কারা পাইছো? মেসেজ কোর্স অনুষ্ঠিত হবে অধ্যক্ষর নামে একটা মেসেজ যায়, অফিস থেকে যায়। হ্যাঁ, কারা কারা এরকম মেসেজ পেয়েছো? মাশাআল্লাহ, অনেকে পাইছে, অনেকে মেসেজ দেখে নেয়।
আর আমাদের ভাষা কোর্সের যে লিফলেট বা ব্যানার সেটাও তো আমরা অনলাইনে দিয়েছি, কোর্সে বিভিন্ন জায়গায় দিয়েছি। প্রচারে আমরা খুব একটা গ্যাপ করি নাই, কিন্তু তোমরা গুরুত্ব কম দিয়েছো আমার যেটা ধারণা। কত গুরুত্ব আমি বলে শেষ করতে পারবো না, আমার বলার ভাষা নেই। কারণ আলিমিও পড়তে গেলেই আরবিটা জানা লাগবে, নাহলে তুমি কদমে কদমে ঠেকবা, এ মাইনাসের উপরে উঠাইতে পারবে না। রেজাল্ট এ মাইনাসের উপরে আলিমে উঠাতে পারবে না আরবি না জানলে, নাউসুরফ না জানলে। ইংরেজি না জানলেও চলবে, ইংরেজি টিচার আবার রাগ করবে কেন? ইংরেজি না জানলে চলবে বলছি কেন? ইংরেজিতে তোমরা ভালো পারো। আমি যত স্টুডেন্টকে জিজ্ঞাসা বলো তো আমি ভাত খাই, ইংরেজি পারে, তারা বুঝাতে পারে ইংরেজিতে এরা পারে, ইংরেজি হোক পরীক্ষা হলে দিয়েছে, কিন্তু আরবিতে পারে। এই জন্য বলছি যেহেতু 11টা বিষয়ের সাথে আরবি রিলেটেড, তোমরা নিজেরা তো আসবেই, বাকিদেরকে দাওয়াত দাও।